মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আপনার সাথে যে একজন আনসারী সাহাবী, সে সদা সর্বদা আপনার সাথে নামাজ আদায় করে, কিন্তু ওই সাহাবী জিন্দেগিতে এমন কোন গুনাহ নাই, এই সাহাবী গুনাহ করে না। রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে জানা দেন, এই সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও, নিশ্চয় নামাজ মানুষকে মন্দ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এবার এই সাহাবীরা চলে গেলেন। কয়েকদিন চলে যাওয়ার পর সেই সাহাবীরা রাহমাতুল লিল আলামিনকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কয়েকদিন আগে বলেছিলেন নামাজ মানুষকে মন্দ অন্যায় কাজ থেকে বিরত রাখে, এখন আর এই আনসারী সাহাবী জিন্দেগিতে আর কোনো গুনাহ করে না। তাইলে কি বুঝতে পারলাম, সেই নামাজ যদি নিয়মতান্ত্রিক ভাবে আদায় করো আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, অবশ্যই সেই নামাজ আপনাকে আমাকে সব ধরনের গুনাহের কাছ থেকে বিরত রাখবে। অতএব বলছি যুবক, আজকে তুমি অবহেলার কারণে, গাফলতের কারণে নামাজ আদায় করো না। ওই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানির বয়ে ওযু করো না, কারণ আপনার নামাজ পড়া লাগবে। ঠান্ডা পানির বয়ে আপনি নামাজ আদায় করেন না। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم بين الكفر والإيمان ترك الصلاة। রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, কাফের এবং ঈমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। قال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। নবীজি বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। অতএব কোথায় সংসারে বাবা, এই জন্য অনুরোধ করে বলছিল, যুবক তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তাতে কোনো বাধা নাই। তাতে আমার বাধা হলো ওই জায়গায় আপনি নামাজ আদায় করেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন। स्कूल में कॉलेज में पढ़ो, हम नहीं नुकसान। स्कूल में कॉलेज में पढ़ो, हम नहीं नुकसान। इस्लाम का तमाम हुदूद जब का फरमान। स्कूले पढ़ो, कॉलेजे पढ़ो, তাতে কোনো বাধা নাই। তবে আমার একটা অনুরোধ থাকবো, আপনি বেয়াদব হইও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না।
আল্লাহ ওয়ালাদের সাথে বিয়াদবি করিও না, আলেম উলামাদের সাথে বিয়াদবি করে না। আজ থেকে প্রভুর কাছে মাফ চাও আর বলো, হে দয়ার মালিক, জিন্দেগিতে যত অন্যায় করেছি আর কোনদিন গুনাহ করব না। কারণ আল্লাহ তাআলা নিজেই বললেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم।